আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ধরুন একটি ফটো আপনি ফেসবুকে আপলোড করলেন, যে ফটোটার ব্যাকগ্রাউন্ড নড়াচড়া করছে। ধরুন আপনার ব্যাকগ্রাউন্ডে পানি আছে, সেটি বয়ে চলেছে, অথবা আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো গাছের পাতা কিংবা কোনো কিছু আছে, তো সেটা নড়াচড়া করছে। তো এটা কেমন হয়? আসলে এটা খুবই খুবই ভালো হয় যদি সেটা আপনার ফেসবুকের ফ্রেন্ডরা অথবা অন্য কেউ দেখেন। তো আজকের ভিডিওতে আমি এটাই দেখাতে চলেছি, তো একটি ফটোর ব্যাকগ্রাউন্ডে কিভাবে মোশন গ্রাফিক্স অ্যাড করা যায় অথবা ফটোর ব্যাকগ্রাউন্ড কিভাবে নড়াচড়া করা যায়। তো এটা দেখাবো আমি আমার আজকের ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। চলে আসলাম অ্যান্ড্রয়েড স্ক্রিনে। আমি আজকে আপনাদের যেভাবে মোশন গ্রাফিক্সটি করে দেখাবো, তো এটার জন্য আমাদের একটি অ্যাপ দরকার পড়বে। তো এই অ্যাপটির লিঙ্ক আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গোটাগুটি করলে পেয়ে যাবেন। তো আমি একটি ডাউনলোড দেওয়ার জন্য প্রথমে প্লে স্টোরে যাবো। প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে লিখবো জিও টপিক, ঠিক আছে, সার্চ দিব। এবার প্রথম যে অ্যাপটি আসবে জিও টপিক ফটো ইন মোশন, এই অ্যাপটি ওপেন করবো। করার পর এখান থেকে ইনস্টল করে নিব। আমার অ্যাপটা আগে থেকে ইনস্টল করা আছে, তো আমার এখানে ওপেন দেখাচ্ছে। তো এখান থেকে আমি অ্যাপটি ওপেন করে নিব। এরপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। করার পর এখানে প্রথম করলে ওপেন করলে আপনাদের কাছে বিভিন্ন রকমের পারমিশন চাইতে পারে বা নাও চাইতে পারে। তো এখানে এরকম একটি পেজ আসবে। তো এখান থেকে আমি ট্যাব হেয়ার টু গেট স্টার্ট এখানে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা যদি চাই যে ইনস্ট্যান্ট একটা ফটো তুলে সেটাকে এই মোশন গ্রাফিক্স অ্যাড করবো, সেটাও পারি। অথবা আপনাদের গ্যালারিতে থাকা যে কোনো ফটোকে এই মোশন গ্রাফিক্স অ্যাড করা যাবে। তো আমি গ্যালারিতে যাব, এরপর পারমিশন দিব। দেওয়ার পর আমি এখান থেকে এই ফটোটি অ্যাড করে নিলাম। এখান থেকে আমার নাম লিখে দিলাম, সেভ করলাম। করার পর কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এরকম একটি পেজ আসবে। এরকম একটি পেজ আসার পর প্রথমে যে অপশনটি রয়েছে মোশন, চাবির মতন একটি চিহ্ন, তো এটাই ক্লিক করব। করার পর যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি, এটা নড়াচড়া করার জন্য এটাই তীর চিহ্ন দিব, যেদিকে ঘুরবে সেদিকে এরকম করে তীর চিহ্ন দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে মাস্ক যে অপশনটি রয়েছে, মাস্ক অপশনে ক্লিক করে এই যে মাস্ক আমার ফটোটি মাস্ক করার জন্য আমি যে রয়েছে, এই যে ট্যাব যে বাটনটি রয়েছে, মাস্ক ট্যাব যে বাটনটি, এটা ছোট বড় করে নিতে পারবো এখান থেকে। যাচ্ছে তো আমার যেটুকু লাগবে সে অনুযায়ী আমি করে নিলাম। এরপর এখান থেকে মাস্ক করে নিচ্ছি। তো আপনারা চাইলে ফটোটিকে জুম ইন করে অথবা জুম আউট করে ফটোটি মাস্ক করতে পারবেন দুই আঙ্গুলের সাহায্যে। দুই আঙ্গুল ডিসপ্লে পরে রেখে দুই দিকে টান দিলে ফটোটি জুম হবে এবং ভিতরের দিকে নিয়ে আসলে এটা আউট হবে। তো আমি আপনাদের সুবিধার্থে জুম ইন করলাম। করার পর এখান থেকে আমি ফটোটি মাস্ক করব। তো দেখুন আমার ফটোটি সম্পূর্ণ মাস্ক করা শেষ। তো আমি এখন এখান থেকে প্লে বাটন থেকে প্লে করব। প্লে করার পরে দেখুন দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে শুধু ঘুরছে, কিন্তু আমার ফটোটি স্থির রয়েছে। তো আপনাদের সুবিধার্থে খুব অল্প সময়ে যেহেতু ভিডিওটা করতে হবে, তো এবার এখান থেকে এছাড়া নিচে যে অপশনগুলো রয়েছে, এই অপশনগুলো থেকে আপনি এই মোশন গ্রাফিক্স ফটোটি এটার সাথে আপনারা বিভিন্ন রকমের অডিও অ্যাড করে নিতে পারবেন, অথবা আপনার যে ফটোর যে কালারটি এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, অথবা আপনার এই ফটোর পরে আপনি টেক্সট যোগ করতে পারবেন, অথবা আপনার এই মোশন গ্রাফিক্স ফটোটি এটা আপনি ক্রপ করতে পারবেন। তো এরপর আমি এই 3 ডট মেনুতে ক্লিক করব। করার পর এখান থেকে সেভ এক্সপোর্ট ভিডিও এখানে ক্লিক করব। করার পর যদি আপনারা এই পিছনের ব্যাকগ্রাউন্ড এটা নড়াচড়ার সময় যদি আপনারা বৃদ্ধি করেন তাহলে খুব তাড়াতাড়ি এটা ঘুরবে, আর যদি কমিয়ে দেন তাহলে আস্তে আস্তে ঘুরবে। তো আমি মিডিয়াম রাখলাম, আপনারা চাইলে বাড়িয়ে করে নিতে পারবেন। তো এরপর আমি যে নিচে যে সেভ অপশনটি রয়েছে, তো এটাই ক্লিক করব। করার পর এখান থেকে দুটো অপশন আসবে, জিফ ফাইল আর আছে উপরেরটি আচ্ছা ভিডিও MP4 ফাইল। তো আমি MP4 ফাইলে ক্লিক করব। করার পর এটি আমার মেমোরিতে সেভ হবে। তো ভিডিওটি মেমোরিতে সেভ হওয়ার পর এরকম হবে। তো এই মোশন ফাইলটি মেমোরিতে সেভ হওয়ার পর এরকম দেখাবে, আপনারা দেখছেন। এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারেন।